আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অত্র এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, সমবয়স্ক ভাইরা, যুবক ছেলেরা, কচি কাচ্চা, বেগুনা, মাসুম বাচ্চারা, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আসুন সকলে মিলে ওনার শুকর গুজার করি, যিনি তার পরম করুণায়, তাঁর দয়া, তাঁর রহমতের মধ্যে সামিল করে সাকিনার মধ্যে ডেকে রেখে আমাদেরকে আজকের এই বৃষ্টি বাদলের দিনে তাঁর পবিত্র ঘরে এসে দুরাকাত নামাজ আদায় করার তৌফিক এনায়েত করে দিয়েছেন। সেজন্য জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আসলে ভাইরা, এমন একটা বিপর্যয় বর্তমানে চলছে। কোনো এলাকার বন্যা, পানিতে বাসছে বাড়িঘর। কোনো এলাকায়, এই বিশ্বের কোনো এলাকায় মানুষকে পশুর মতো মারতেছে, কথা ঠিক না? পশুর মতো মানুষকে মারতেছে। সেই সমস্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপদে রাখছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। কিন্তু যাদেরকে, যে সমস্ত ভাইয়েরা মানুষ হিসাবে আজকে বাড়িবন্দি বা বিভিন্ন বিপর্যয় আছে, সকলের জন্য আমাদের দোয়া ছাড়া আর কিছু করা নাই। তারা তো মানুষ, হোক না অন্য লোক, হোক না অন্য ধর্মের, হোক না যে কোনো সে আল্লাহর তো সৃষ্টি, সেই হিসাবে প্রত্যেকের জন্য আমাদের দোয়া করা উচিত। আর বিশেষ করে আপনার এই ইব্রাহিম, তো আপনার কি বলবো, আপনারা দেখতেছেন, পত্রিকা দেখতেছেন, সোশ্যাল মিডিয়া দেখতেছেন। গতকালকেও লেবাননে আপনার এমনভাবে বিমান নিক্ষেপ করছে যে আপনার প্রায় 38 জন দুনিয়াতে বিদায় হয়ে গেছে। সরকারিভাবে, বেসরকারিভাবে আরও বেশি করতে পারে। এইভাবে আপনার ফিলিস্তিনের অবস্থা ভয়াবহ, লেবাননের অবস্থা ভয়াবহ, আপনার ইরানের, ইরাকের, সব কিছু মিলায়া। তবে আল্লাহ পাক এর রাসূল বলেন, জেনে রাখো আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী, তিনি বলেন একদিন না একদিন আল আকসা ইহুদিদের হাত থেকে মুক্তি পেয়ে যাবে। একদিন আল আকসা হবে মুসলমানদের সংসদ ভবন। আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী কি মিথ্যা? কি বলেন? আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী মিথ্যা নয়, সত্য, সত্য, হাজারো সত্য। কিন্তু সেই দিনের অপেক্ষায় আমরা আছি। হয়তো আমরা সেদিন নাও থাকতে পারি, যেদিন আকসা মুসলমানদের সংসদ ভবন হবে। মুসলমানরা এই আকসা মসজিদ থেকে আপনার সারা বিশ্বের মধ্যে ইসলামের পতাকা আপনার পথ করে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আজকে আপনার ঘটনাক্রমে 30 রবিউল আউয়াল, আমি তো ভাবছিলাম 29 মাস হবে, তাদের গত জুমাই শেষ রবিউল আউয়াল হবে। কিন্তু আল্লাহ পাক একটা দিন বাড়িয়ে 30 রবিউল আউয়াল করে দিলেন। আর এই রবিউল আউয়াল মাসের শেষ শুক্রবার আজকে। তাই নবীর সিরাতের উপর আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। আল্লাহর রাসূল আপনার একটা সুপ্রসিদ্ধ আয়াত আমরা সকলেই জানি। আল্লাহ তাআলা রাসূলের সামনে এই আয়াতটা নাযিল করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কথা ঠিক না?
কোরআন আয়াত না ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা যখন কোনো ফেইলের আগে মা আনেন তখন এর অর্থ নফি আসে। নফি মানে নাবুরক, নেতিবাচক অর্থ আসে। আল্লাহ পাক বলেন আমি প্রেরণ করতাম না, আমার নবীকে এই বিশ্ব জগতে প্রেরণ করতাম না, কিন্তু আমি প্রেরণ করেছি একমাত্র সকল মাখলুকের জন্য রহমত হিসাবে। বলেন সকল মাখলুকের রহমত হিসাবে আমি নবীকে প্রেরণ করেছি। অতএব এই নবী তো রাহমাতাল লিল আলামিন। আর এই রাহমাতাল লিল আলামিন সম্পর্কে যুগে যুগে সিরাতের মাস যখন আসে, 12 আপনার উনার 12 মানুষ, পৃথিবীর 12 মানুষ উনার গুণগান গায়, উনার অনুপম চরিত্রের উপর আলোচনা করে। উনার চরিত্র এত পবিত্র, পৃথিবীতে যা কিছু পবিত্র আছে তার চাইতে হাজার হাজার গুণ বেশি পবিত্র উনার চরিত্র। আমার আল্লাহ রাসূলের চরিত্র মধ্যে কোনো দাগ নেই, কোনো কালিমা নেই, কোনো আপনার ত্রুটি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বলেন এই পৃথিবীতে যারা 4 আনা মানুষ আছে, যুগে যুগে অতীতেও করেছেন, বর্তমানেও করতেছেন, কিয়ামতের আগ পর্যন্ত ওই সমস্ত লোকগুলির নাতি যারা থাকবে তারা করবে। আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি সার্টিফিকেট দিলেন। আপনাদের কাছে কয়েক সপ্তাহ যাবত ওনার শানে বিশেষ বিশেষ আয়াত যেগুলি নাযিল হয়েছে সবগুলি আপনাদের কাছে ধারাবাহিকভাবে বর্ণনা করতেছি। বাকি কিছু আছেন সেগুলি হয়তো সময়ের ব্যবধানে এসে যাবে। আপনার আজকের যে আয়াতটা আল্লাহ পাক নবীর শানে নাযিল করলেন, জিবরাইলকে বললেন ও জিবরাইল, আমার নবীকে নিয়ে যারা কটাক্ষ করেন, আমার নবীর এই সুন্দর চরিত্রের মধ্যে যারা দাগ বরাইতে চায়, আমার নবীর চেহারার মধ্যে, আমার নবীর চরিত্রের মধ্যে যারা কালিমা বসাইতে চায়, তাদের উদ্দেশ্য করে জিবরাইল রে যাও যাও, ও জিবরাইল আমার হাবিবের কাছে দৌড়ায় যাও এবং গিয়া বলো এই আয়াত কানা নিয়ে যাও, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এটা কি কোন মৌলবী বানানো? কোন পীর সাহেব, কোন বুজুর্গ, কোন মৌলবী, কোন রাসূল, এমনকি রাসূলেরও বানানো নয়। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানে আপনার এই আয়াত নাযিল করে উনার চরিত্রকে কালিমা মুক্ত করলেন, উনার চরিত্রকে আপনার ধাপ থেকে মুক্ত করলেন, উনার চারিত্রিক বৈশিষ্ট্যকে আরো সুন্দর অলঙ্কৃত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেক আয়াতের মধ্যে, আপনাদের সুপরিচিত আয়াত সূরা আলাম নাশরাহ লাকা ইনশিরাহ সূরার মধ্যে একটা আয়াত বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ওয়া রাফা'না, আল্লাহ পাক বলেন আমি আপনার শ্রেষ্ঠত্বের মর্যাদাকে আমি মানুষের কাছে বর্ণনা করব, তুলে দিব। আল্লাহ পাক যদি মানুষের কাছে আল্লাহর রাসূলের শ্রেষ্ঠত্বের কথা, আল্লাহর রাসূলের মর্যাদার কথা যদি আল্লাহ নিজে মানুষের কাছে প্রচার করেন, বর্ণনা করেন, তাহলে আপনি আমি কে যে রাসূলের চরিত্রের মধ্যে যদি যত দাগি বসাই, আল্লাহ পাক যদি ওনার সম্পর্কে বলে কোরআনের আয়াত ওয়া ফাআনা লাকা যিকরাক, আমি কাফের মুশরিক যত মুনাফিক বেঈমান যারাই আছে অথবা মুসলমান নামদারি যত মুনাফিক আছে, তারা যদি আপনার চরিত্রে কালিমার, আপনার চরিত্রের মধ্যে কোনো কালো দাগ পড়াইতে চায়, কোনো ত্রুটি বিচ্যুতি প্রকাশ করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলি কি করব? মুছে দিব, ধুয়ে দিব। দুধের চাইতে যত পবিত্র জিনিস আছে তার চাইতে পবিত্র আপনার চরিত্রকে বানিয়ে দিব। সুবহানাল্লাহ। কে বলছে? কে?
আমনে আমার সৃষ্টিকর্তাকে আল্লাহ। কিন্তু কেউ আসুন যে আমি তো আল্লাহর দাঁড়াই না, আছেন কেউ? আল্লাহর দাঁড় নাই এমন কেউ নাই। যে কাফের সে আল্লাহর দাঁড় দাঁড়ছেন। আবু জাহেল যেদিন মৃত্যুর আগে বলেছেন, ও রব্বে কাবা, হে কাবার মালিক, যে সত্য তার যে সত্যের পক্ষে আছে, এই যে সত্য দিনের পক্ষে আছে, তাকে তুমি বিজয় দান করো। আবু জাহেল মৃত্যুর আগেই কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আবু জাহেল, তোমার মুখ দিয়ে যেহেতু বের হইছে সত্য, দিন যদি সত্য হয়ে থাকে তাহলে এই দিনের বিজয় দান করতাম। অতএব আমি এই দিনকে এমনভাবে পরিপূর্ণতা দান করেছি, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের বিদায় হজ্জের মাধ্যমে এই দিনকে পরিপূর্ণতা দান করলেন। এখন আমি আর আপনি আর পৃথিবীর সমস্ত শক্তি যদি মিলে সকলেই দিনের ক্ষতি করতে চাই, আল্লাহ পাক যদি দিনের ক্ষতি করতে না চায়, আমরা কি পারবো? বলতে পারেন ফিলিস্তিনের অবস্থা এমন কেন হুজুর? মসজিদের মিম্বারে বসে বড় বড় লেকচার দেন। আজকে ফিলিস্তিনের অবস্থা এমন কেন? লেবাননের অবস্থা এমন কেন? আপনারা বলতে পারেন, কিন্তু আল্লাহর রাসূল সুন্দর করে বলে দিয়েছেন, আর আল্লাহও বলে দিয়েছেন, আমি আমার দিনকে বিজয় দান করবই। আল্লাহর রাসূল কেমনি ভাবে আপনার দিনকে প্রতিষ্ঠিত করে গেছেন, একটা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। ঘটনাটা হলো এই, দুনিয়ার সমস্ত নবী রাসূল যারা আসছেন, সমস্ত নবী রাসূলের কষ্ট এমন কোন জাতি নাই যাদের কাছে নবী রাসূল আসছে সেই নবী রাসূলকে কষ্ট দেয় নাই, এমন কোন জাতির কাছে নবী আসে নাই। এ জাতি সাদরে গ্রহণ করছেন, নবীকে শুধু আপনার সম্মান দিছেন, এইরকম কোন জাতির কাছে আল্লাহ তাআলা নবীকে পাঠায় নাই। যে নবীর কাছে আপনার পাঠাইছে, যে জাতির কাছে, ওই জাতির বার্না অথবা আপনার 14 আনা অথবা আপনার আপন দেশ, কিছু মানুষ নবীর বিরোধিতা করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত নবীর কষ্ট যদি এক জায়গায় রাখা হয়, সমস্ত নবীর কষ্ট যদি এক জায়গায় রাখা হয়, আর আমার শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল কাউনাইন কাতামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, উনার কষ্ট যদি একসাথে করা হয়, সমস্ত নবীর কষ্টের সাথে কষ্টের চাইতে এই নবীর কষ্টের পাল্লা ভারী হয়ে যাবে। বুঝতে পারছেন? বুঝতে মনে পারেন? সমস্ত নবীর কষ্ট যত, এই নবীর কষ্ট অনেক বেশি। তাই আল্লাহর রাসূল একদিন আপনার এত কষ্ট পেলেন, খাওয়ার পরে বলতেছেন, ইয়াকুলু রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাতা নাসরুল্লাহ আলা ইন্নাল্লাহি আলা ইন্নাল্লাহ আলা ইন্নাল্লাহ আলা ইন্না নাসরাল মুমিনিন নাসরান কারীব। আল্লাহর রাসূল এত কষ্ট পাইলেন, যে কষ্ট পেয়ে আমরা অনেক সময় বেশি কষ্ট যদি পাই, আমি সংসারের ছেলে মেয়ের কাছে কষ্ট পাওয়ার পরে, বিবির কাছে কষ্ট পাওয়ার পরে আমি এমন একটা অবস্থা হয়ে যায়, আমি আর বাঁচতে চাই না, আমি এখানে আর থাকতে চাই না, এই পরিবারের কাছে থাকতে চাই না। আমার পরিবারের কিছু লোকজন এসে আমাকে বোঝায় যে বাবা, এই দুনিয়াটা কষ্টের জায়গা, অতএব এই ধৈর্যহারা হবে না, হলে হবে না, তোমাকে এইভাবেই বাঁচতে হবে। এমন একটি
আপনার পরিবারের সাথে মিল মিশাত না হওয়ার কারণে, ছেলের সাথে মেয়ের সাথে মিল পরিবার না হওয়ার কারণে, বিভিন্ন সাথে কথা কাটাকাটি করার কারণে স্বামী দেখা যায় ফ্যানের মধ্যে অথবা ফাঁস করে বলে যায়, কথা ঠিক কিনা? কতটুকু কষ্ট পাইলে পরিবারের লোকটা মারা যায়। আল্লাহ রাসূল বলেন আমি এত কষ্ট পেয়েছি, আল্লাহ রাসূল আল্লাহর কাছে আরাধনা করেন আল্লাহ মানে বলেন ইয়াকুলু মানে তিনি বলতেছেন, ইয়াকুলুর রাসূল কে বলেন? ইয়াকুলুর রাসূল কি? রাসূল বলেন। ইয়াকুলুর রাসূল, রাসূল বলেন ওয়াল্লাযীনা আমানু, এবং তার সাথে যারা ঈমানদার ছিল তারাই একসাথে এই কথা বলতেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। নবী বলেন এত অত্যাচার কাফের মুশরিক বেদিন বেঈমান আপনার যারা মুনাফিক সকলে মিলে এক হয়ে নবীকে এমন ভাবে কষ্ট দিলেন, নবীজি বলতেছেন ওনার সাথে যারা ঈমান এনেছে তাদের সাথে সুর মিলিয়ে বলতেছেন ইয়াকুলুর রাসূল, আল্লাহর রাসূল বলেন ওয়াল্লাযিনা আমানু, ঈমানদার যারা তারাও বলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন, আল্লাহর সাহায্য কখন আসবে। এরকম যখন বলা বলি শুরু করছেন তখন আল্লাহ তাআলা নবীর কষ্ট বুঝে এই বলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি সম্মান দেন। দেখেন আমরা এই আরবিটা একটু যদি বুঝতাম, আমি তো প্রতি শুক্রবারে আপনাদেরকে টুকটাক একটু আরবি বলি, তো আপনারা কিন্তু যদি প্রতি সপ্তাহে 2টা শব্দ পাঠবেন, কোরআনের আয়াতের মধ্যে বারবার এই নামাজের কথা বলেন, সালাত 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 82 বার আছে। এই সালাত মানে কি নামাজ, তাই না? তো এমন কিছু ইন্না আর কতবার বলছি, কালা ইয়াকুলু কতবার বলছি, রাসূল কতবার বলছি। যদি আপনারা মনে প্রাণে এই আরবিকে ভালোবাসতেন, আল্লাহকে আরবিকে ভালোবাসা, কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা। আরবিটা কার? কালাম কার? আল্লাহ। আপনি কার? মাঝখানে তো বেড়া দিয়ে গেলেন, আপনিও আল্লাহ, কালামও আল্লাহ, আপনিও তো কত বেড়া গেলেন। একটু ধরেন না আল্লাহর কালাম, একটু ধরেন, একটু বুঝেন। সময় নাই হাতে, সময় নাই। প্রতিদিন আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি প্রতিদিন কোরআন পড়তে জানে না কিন্তু কোরআন শরীফ সন্ধান করে গিয়া সারাদিন কাজ করে, কাজ করার পরে হুজুর বলছে কোরআনকে যারা মহব্বত করে চুমকায় আর পড়তে পারে না, শুধু আল্লাহ কয় আমি তো দেখতে পাই, অর্থাৎ তিনি দেখে লাইন বাই লাইন পড়তে পারে না, শুধু দেখে আর দেখে, এক একটা লাইন দেখে দেখে এইভাবে আপনার 2-4টা পাতা যখন আপনার কি করে শেষ করে আর কোনকে মহব্বত করে, আল্লাহ তাআলা বলেন এই লোকটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কালামের খাতিরে জান্নাত আর 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে তাহলে আমি তাকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। সময় নাই। এ জানে কার চলে যাবার ডাক আসে কখন, তখন তোরে একলা করে দিব রে দাফন। এ জানে কার চলে যাবার ডাক আসে কখন, তখন তোরে আদার করে দিবে রে দাফন। অতএব এই কথা যদি সামনে রেখে আমি আজকে যত বেড়াগিরি করি কালকে যে আমি বাঁধবো নিশ্চয়তা নাই। কত দিনের হায়াত আমাকে আল্লাহ দিয়েছে আমি জানি না। অতএব আমি যদি সারেন্ডার করি আল্লাহ তাআলাকে, আমি যত বড় নেতাই হই, আমি যদি সারেন্ডার করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহব্বত করবেন, মহব্বত করে আল্লাহ পাকের শেষ ঠিকানা জান্নাত নসিব করে দেবেন। মনটা বসে তাহলে আমরা আরবি একটা অপর শিখবো। ইয়াকুলুর রাসূল, রাসূল বলতেছেন ওয়াল্লাযীনা আমানু, রাসূলের সাথে যারা ঈমানদার তারাও বলতেছেন মাতা নাসরুল্লাহ, কখন সাহায্য আসবে। মরে গেলাম তো শেষ, আর তো সামনে কিন্তু দেখতেছি না, মৃত্যু নিশ্চিত, কখন সাহায্য আসবে। আল্লাহ পাক নবীর ডাক কেমন ভাবে
গ্রহণ করলেন। সাথে সাথে জিবরাইলকে বলেন, জিবরাইলে যাও আমার হাবিব, আমার নির্যাতন করেছে, মুনাফিকরা সাথে আছে, অতএব তুমি যাও গিয়ে আমার হাবিবকে বলো, আলা জেনে রাখো, ইন্না নিশ্চয়ই নাসরা সাহায্যকারী অতি কাছে, অতি সন্নিকটে, অর্থাৎ সাহায্য আপনার জন্য অতি সন্নিকটে সাহায্য অপেক্ষা করছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে নবীকে সাহায্যের প্রত্যাশা দিতে আমাদের কি দেয় নাই? আমাদেরকে দেয় নাই? সবাই মোটামুটি ভাবে কিছু স্বাচ্ছন্দ্যে আছি না? যারা এই পৃথিবীর যদি দেখি আজকে যারা বন্যায় কবলিত, এই বন্যায় বাসছে, তাদের তুলনায় আমরা কি ভালো আছি না? যাদের উপর বোমা নিক্ষেপ হচ্ছে, তাদের তুলনায় আমরা ভালো আছি না? কি বলেন? তাই ভাইয়েরা, আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে মানুষের চরিত্র নিয়ে আল্লাহর রাসূলের চরিত্রের কথা বললাম। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ মানুষের চরিত্র, পৃথিবীতে মানুষ যারা বসবাস করে, আল্লাহ তাআলা মানুষের চরিত্রকে 4 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? কয় ভাগে? মনে রাখতে হবে। কয় ভাগে? 1 নম্বর, কেউ বলতে পারবেন? 1 নম্বর চরিত্র অসৎ চরিত্র। 1 নম্বর চরিত্র কি? অসৎ চরিত্র। 2 নম্বর চরিত্রের নাম হলো সৎ চরিত্র। 3 নম্বর চরিত্রের নাম হলো আপনার উত্তম চরিত্র। 4 নম্বর চরিত্রের নাম হলো মহান চরিত্র। এই 4 ভাগে চরিত্রকে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 4 ভাগে ভাগ করা হয়েছে। অসৎ চরিত্র, পৃথিবীতে যত অকারণ যারাই অকারণ করতেছেন, যে কোনো আল্লাহ পাকের বিধানের উল্লঙ্ঘন করতেছে, বিধান থেকে দূরে সরে গেছে। যে কোনো অবস্থায় আপনার চুরি করুক, ডাকাতি করুক, রাহাজানি করুক, মানুষকে মারুক, নারীবাদী করুক, আরো মদ খাও, গাঞ্জা খাও, যা কিছু আত্মসাৎ করুক, সম্পত্তি দখল করুক, যা কিছু সব হলো অসৎ চরিত্রের মধ্যে শামিল। সব কেন মধ্যে শামিল? অসৎ চরিত্রের মধ্যে শামিল। এখন এদের কি অবস্থা হবে? আল্লাহ পাক বলেন, হে মানুষ, তুমি যেভাবেই হোক অসৎ চরিত্র নিয়ে আমার কাছে আসছো, এখন তোমার কি পরিণাম? আল্লাহ পাক বলেন, অসৎ চরিত্র ব্যক্তির যদি কোনো ন্যাক থাকে, তার জীবনে কোনো ন্যাক করে থাকে, তার উপরে যে অসৎ কাজটা সে যার উপরে করছে, যার উপরে সে অসৎ কাজ করছে, সেই ব্যক্তিকে তার যদি কোনো ন্যাক থাকে, তাহলে আল্লাহ পাক তার নেকটা, যে ব্যক্তি অসৎ ছিল তার নেকটা ওই ব্যক্তিকে দিয়ে দিবেন। তখন সে জিরো হয়ে যাবে। কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। অসৎ চরিত্র জিরো হবে। তারপরে বলেন, অসৎ চরিত্র ব্যক্তির যদি কোনো নেক নাই, সাবালক হওয়ার পর থেকেই যত কাজ করছে সব গুনার কাজ করছেন, কোনো নেকটা নাই। এখন যার উপর অত্যাচার করছেন, সেই ব্যক্তির যে গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পরিণাম হলো তোমার যে নেক নাই, যার উপরে অত্যাচার করেছো তার গুনাহ তোমার উপরে দেওয়া হলো। সব তাকে দেওয়া হবে, সব না থাকে তার গুনাহ তার উপর আসবে। এখন এই কথা জানার পরে কোন মুসলমান যদি অসৎ চরিত্র নিয়ে দুনিয়াতে বিদায় হয়, তার পরিণামটা কতটুকু সুন্দর হবে আপনাদের জ্ঞানের কাছে রাখতে চান। একটু বিবেচনা করেন, করে দেখেন। চলে তো যাইতে হবে, চলে যেতে হবে না? যাওয়ার সময় তো একটা আমল নিয়ে যেতে হবে। সেই আমলটা পরিণামটা কি হবে? এবার সৎ চরিত্র। আল্লাহ পাক বলেন, যত নবী রাসূল আসছেন পৃথিবীতে, অগণিত নবী রাসূল আসছেন, সকল নবী রাসূলের চরিত্র ছিল সৎ। কি ছিল? সৎ ছিল। এমন কোন নবী আমি অসৎ নবী পাঠাই নাই। অতএব এই সৎ চরিত্র সকল নবীর ছিল। তার মধ্যে আমি 5 জন নবীকে আলাদা করেছি। কয়জনকে? 5 জন নবীকে আলাদা করেছি। এই 5 জনের মধ্যে 1 নম্বর হইল আপনার ইব্রাহিম আলাইহিস সালাম, একটু প্রথম নূহ আলাইহিস সালাম, একটু আলাদা বৈশিষ্ট্যের অধিকারী যে নবীকে বলা হইতো দ্বিতীয় আদম। নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হইতো, তাকে আল্লাহ পাক একটা বৈশিষ্ট্য দান করেছেন।
তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার একটা বৈশিষ্ট্য দান করেছেন। তারপরে মুসা আলাইহিস সালাম, ওনাকেও একটা বৈশিষ্ট্য দান করেছেন। তারপরে ঈসা আলাইহিস সালাম, তারপরে সর্বশেষ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সর্বশ্রেষ্ঠ, সবার উপরে মর্যাদা দিলেন আল্লাহ তাআলা এই আমাদের নবীকে। এই পাঁচজন নবীকে আল্লাহ তাআলা আলাদা বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিলেন সৎ চরিত্র। এই চরিত্রকে তিন ভাগে ভাগ করা হয়েছে আরবি ভাষায়। একটা হলো আপনার খুলুকে হাসানা, এইটা হলো আপনার সৎ চরিত্র। আরেকটা হলো খুলুকে কারীম, এটা হলো উত্তম চরিত্র। আরেকটা হলো খুলুকে আযীম, এটা হলো আপনার মহান চরিত্র। আল্লাহ পাক বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে খুলুকে আযীম দিয়া পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ঈসাকে পাঠাইছি উত্তম চরিত্র দেয়া, খুলুকে কারীম দেয়া। আর মুসাকে পাঠাইছি সৎ চরিত্র দেয়া, খুলুকে হাসান দেয়া। আর আমার নবীকে সমস্ত নবীর উপরে চরিত্র দান করলেন। সমস্ত সৃষ্টির যত মানুষ পৃথিবীতে আসছে, যত দার্শনিক বলেন, যত বিজাতি বলেন, যত মাদার তারাসা বলেন, যত সাত সমুদ্র এই কোনোদিন হেফার থেকে মানবতার স্লোগান দেয়, হিউম্যান রাইটসের কথা বলে, যত পৃথিবীতে মানুষ আছে, যত মানবতার কথা বলে, সমস্ত মানবতার ঊর্ধ্বে আমি আমার আল্লাহর রাসূলকে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে আমার রাসূলকে নিয়ে যারা কটাক্ষ করেন, আজকের পৃথিবীতে যে সমস্ত পুরোহিতরা, যে সমস্ত বিধর্মী ভাইরা, যে সমস্ত কাফের মুশরিকরা আমার নবীর চরিত্রে কলঙ্কের দাগ করাইতে চায়, বিভিন্ন ভাষায় লেখালেখি করে, তারা লেখালেখি নবীর উপর করে আপনার কলঙ্কিত হয়ে গেছে। তারা নবীর বিরুদ্ধে কবিতা লিখে নবীর বিরুদ্ধে বিভিন্ন কাজ, এই একমাত্র করে কারা? তারা হলো আপনার একটা শক্তি আছে, সেই শক্তি নবীকে যদি আপনার একটু কলুষিত করতে পারে, তাহলে তাদেরকে নিয়ে একটা শ্রেণী আপনার পৃথিবীতে বাহাবা করতে থাকে। কিন্তু আল্লাহ পাক বলেন আমার নবীকে তোমরা যতই কিছু করো, জেনে রাখো আমার নবীর চরিত্রের মধ্যে কোনো দাগ করাইতে পারবে না। এখন বলুন, আল্লাহ পাক বলেন অসৎ চরিত্রের কথা বললাম, সৎ চরিত্র কি সংক্ষেপে বললাম। আল্লাহ পাক বলেন মুসারে, তুমি বলুকে আসান সৎ চরিত্র, তোমাকে যদি কেউ আঘাত করে, যে পরিমাণ আঘাত করেছে সেই পরিমাণ আঘাত একবারে